নিস্তব্ধ নিবিড় রাত্রি, ঘুমে আচ্ছন্ন শহর, ঘুমন্ত আপনার প্রিয়জনেরাও। কিন্তু আপনি জেগে উঠেছেন সলাতুল লাইল বা তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য। তাহাজ্জুদ, যার অর্থ হলই ঘুম থেকে উঠে নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া। আপনি জেগে উঠে অনুভব করলেন এক অপার্থিব আনন্দ বিরাজ করছে হৃদয় ও মন জুড়ে, কারণ আপনি জানেন এই মুহূর্তে আপনার পালনকর্তা, সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক খুব কাছে আছেন। তিনি তো সেই সুমহান সত্তা যার অপরিসীম রহমতের অতল সমুদ্রে ডুবে আছেন আপনি। না চাইতেও তার অগণিত সব অনুগ্রহ উপভোগ করতে পারছেন। সর্বোত্তম সেই দয়াবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনি তাই উন্মুখ হয়ে আছেন। ভালোবাসার স্রষ্টার সাথে নিভৃতে যে সাক্ষাৎ করতে চাইছেন তার উপযুক্ত সময় তো এখনই, কারণ সপ্তম আসমান থেকে পৃথিবীর একদম নিকট আসমানে এসে তিনি যে আপনাকে ডাকছেন, আপনাকেই সম্ভাষণ জানিয়ে বলছেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। আপনি আরামের বিছানা ত্যাগ করার জন্য মনে মনে প্রস্তুত হলেন। স্মরণ করলেন নিজের প্রতি করা অসংখ্য জুলুমের কথা, জীবনের কত শত ভুল, কত অজস্র পাপের কথা। মনে হতেই অশ্রুসিক্ত হলেন, অপরাধ বোধে ছেয়ে গেল মন। কিন্তু আপনি জানেন আল্লাহ হলেন রহমানুর রহিম, পরম করুণাময়, অতিশয় দয়ালু। নগণ্য তুচ্ছ এক দাস হয়ে প্রতি মুহূর্তে তার অবাধ্যতায় লিপ্ত হওয়ার পরেও তিনি বারবার তার কাছেই ফিরে আসার আহ্বান জানাতে থাকেন আপনাকে। তার দিকভ্রান্ত গাফেল বান্দাদের অবিরাম ক্ষমতাশীলতার ঘোষণা দিয়ে মহিমান্বিত প্রভু ডাকতে থাকেন, কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। গহীন রাতের স্নিগ্ধ শান্ত এই সময়টায় প্রিয় প্রভুর সাথে একান্ত আপন কিছু সময় কাটানোর এই সুবর্ণ সুযোগ থেকে নিজেকে বঞ্চিত রাখা যায় না। তাই পবিত্র হয়ে তার সামনে দাঁড়ালেন। আপনার যে কত কিছু বলার আছে, কত কিছু চাওয়ার আছে, সমস্ত দুঃখ, বেদনা, যন্ত্রণা একমাত্র তিনিই তো দূর করতে সক্ষম। সকল বিপদ আপদ থেকে মুক্তিদানকারী, সমস্যার সমাধানকারী তো এক আল্লাহই, যিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বোচ্চ সাহায্যকারী। প্রেমময় প্রভু এই নির্জন রাতে এতটা কাছে এসে আপনার জন্যই তো অপেক্ষা করে আছেন। বারংবার বলে যাচ্ছেন, আছো কি কেউ এমন যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই প্রসিদ্ধ হাদিসটির মাধ্যমে আমরা জানতে পারি, এভাবেই প্রতি রাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ স্বয়ং দুনিয়ার নিকটতম আসমানে এসে ফজরের আগ পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন, তাদের সুযোগ দিতে থাকেন, মহাসম্মান দান করেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই রাতে এমন একটি সময় রয়েছে যে সময় যদি বান্দা আল্লাহর নিকট দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ প্রার্থনা করে থাকে, তাকে অবশ্যই তা দেয়া হয়, আর এটা প্রত্যেক রাতে হয়। সলাতুল লাইল বা তাহাজ্জুদের নামাজ নিয়ে আজকের পর্ব আমরা জানার চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে এই নামাজের বিশেষত্ব ও মর্যাদা সম্পর্কে, এবং পরবর্তী পর্বগুলোয় আমরা আরও গভীরভাবে রাতের নামাজের মাহাত্ম্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কিয়ামুল লাইল বা রাতের ইবাদতে মশগুল থাকতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, সেই বিষয়গুলো জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম পর্যায়ে ইসলাম প্রচারের গুরুভার অর্পণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছিলেন। ইসলামের বাণী প্রচারের সুকঠিন দায়িত্ব পালনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় সুদৃঢ় হতে, আল্লাহর সাথে সম্পর্ক আরও মজবুত করতে সাহায্য করেছিল এই তাহাজ্জুদের নামাজ। ওয়াহি নাজিলের শুরুর দিকে অবতীর্ণ সূরা মুজ্জাম্মিলে আল্লাহ আযজা ওয়া জাল তার প্রিয়তম হাবিবকে উদ্দেশ্য করে বলেন,
হে চাদর আবৃত শয়নকারী, রাতের বেলা নামাজে রত থাকো, তবে কিছু সময় ব্যতীত, অর্ধেক রাত কিংবা তার চেয়ে কিছু কম করো, অথবা তার উপর কিছু বাড়িয়ে নাও, আর কোরআন পাঠ করো তার দিল সহকারে। হীরা গুহায় সর্বপ্রথম ওয়াহি অবতীর্ণ হওয়ার পর নবুয়তের গুরুভারে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি চাপ বোধ করেছিলেন যে ঘরে ফিরেই উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। সেদিকে ইঙ্গিত করেই অত্যন্ত প্রীতিপূর্ণ ভঙ্গিমায় আল্লাহ তার শ্রেষ্ঠ রসূলকে সম্বোধন করে বলেছেন, হে মুজাম্মিল, অর্থাৎ হে চাদর আবৃত ব্যক্তি। এরপর তিনি তাকে তাহাজ্জুদের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন, কেননা সারাদিনের শত কর্মব্যস্ততার পর রাতের বেলা চারিদিকে অখণ্ড নীরবতায় কোরআন তেলাওয়াত ও দোয়া সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করা যায় এবং তাতে মনোযোগও দেওয়া যায় পূর্ণ মাত্রায়। তাহাজ্জুদের নামাজ পড়তে অভ্যস্ত হলে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করাও সহজ হয়ে যায়। পরবর্তীতে 5 ওয়াক্ত নামাজের বিধান ফরজ হলে মুমিনদের সুবিধার জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ থেকে রহিত হয়ে নফল ইবাদতে পরিণত হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ নিজের জন্য ফরজ করে নিয়েছিলেন। তিনি প্রচণ্ড পরিশ্রম করতেন এই রাতের নামাজ আদায়ের জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট থেকে আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন। দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকায় তার পা ফুলে যেত, ফেটে যেত। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনার তো সামনের ও পেছনের সব ভুলই আল্লাহ ক্ষমা করার সুসংবাদ দিয়েছেন, তবু কেন এত কষ্ট করছেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, আমি কি আল্লাহ আজ্জা ওয়া জালের কৃতজ্ঞ বান্দা হব না? তাহাজ্জুদের শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও দিয়েছিলেন। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তায় হাঁটছিলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেলেন তারা রাতের নামাজ আদায় করছেন। কতাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, আমি তোমার পাশ দিয়ে গিয়েছি, তুমি নিচু স্বরে নামাজ আদায় করছিলে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি যার সাথে একান্তে কথোপকথন করেছি শুধু তাকেই শুনিয়েছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আওয়াজ সামান্য উঁচু করো। একইভাবে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি তোমার পাশ দিয়ে অতিক্রম করেছি, তুমি উচ্চস্বরে তিলাওয়াত করছিলে। ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, হে রাসূলুল্লাহ, আমি ঘুমন্তদের জাগ্রত এবং শয়তানকে বিতাড়িত করতে চেয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার স্বর সামান্য নিচু করো। উসমান রাদিয়াল্লাহু আনহু সারা রাত কিয়ামে থাকতেন। এটাই ছিল সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। পূর্ববর্তী সব নেককারগণই কিয়ামুল লাইল মিস করতেন না। এই নামাজের মাধ্যমেই তারা আল্লাহর নৈকট্যশীল প্রিয়তম বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তিনি এমন কোনো সাহাবীকে দেখেননি যিনি রাতের কোনো অংশ থেকে কিছু না কিছু অর্জন না করে থাকতেন না। অর্থাৎ তারা ইবাদত করতেন, রাতের সময়টা কাজে লাগাতেন। অন্য সব কিছুর চেয়ে তাহাজ্জুদের মাধ্যমে জীবনের মিষ্টতা, আনন্দ অনুভব করতে পেরেছিলেন। অথচ আমরা সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকালে দেখতে পাই তাদের জীবনযাপন সহজ ছিল না। ইসলাম গ্রহণের পর অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কতটা নির্যাতন সহ্য করেছেন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রিয়জন হারিয়েছেন, প্রিয়জনদের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন, দুনিয়ার জীবন তারা কাটিয়েছেন দুনিয়া বিমুখ অবস্থায়। কিন্তু কি সেই রহস্য যার কারণে এত কিছুর পরেও তাদের সুন্দর আখলাক ছিল, প্রশান্ত হৃদয় ছিল? এর রহস্যই হল রাতের নামাজ। আল্লাহর সাথে এর মাধ্যমেই তারা সুসম্পর্ক তৈরি করেছিলেন, তৃপ্তিময় জীবনের সন্ধান পেয়েছিলেন। সাহাবী রবিআহ ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজুর পানি এনে দিতেন, তার সামনে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পেশ করতেন। একদিন রবিআহ রাদিয়াল্লাহু আনহুকে অন্যমনস্ক থাকতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বলো রবিআহ, তুমি কি চাও? রবিআহ রাদিয়াল্লাহু আনহু আকুল হয়ে বললেন,
হে রাসূলুল্লাহ, আমি জান্নাতেও আপনার সাথে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কিছু কি চাও? তিনি বললেন, না, আর কিছুই চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে সিজদার পরিমাণ বাড়িয়ে দিয়ে আমাকে সেই ব্যবস্থা করার জন্য সাহায্য করো। তাহাজ্জুদের নামাজ নিরাপদে জান্নাতে প্রবেশের অন্যতম উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকেরা, তোমরা সালামের প্রসার ঘটাও, খাবার দাবার দান করো, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো ও রাতের নামাজ আদায় করো যখন মানুষেরা ঘুমিয়ে থাকে, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। মহামহিম আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ আদায়কারী মুত্তাকীদের সম্বন্ধে বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما তারা তাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে থেকে রাত্রি অতিবাহিত করে। সহজেই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়শি হওয়ার গৌরবময় সৌভাগ্য অর্জনের জন্য, পরম করুণাময় আল্লাহ আযজা ওয়া জাল্লের দিকে ফিরে আসার জন্য, দুনিয়া ও আখিরাতের জীবনের সফলতার জন্য, ঈমানের সৌন্দর্য ও মিষ্টতা অনুভবের জন্য, সাহাবায়ে কেরামদের মতো শত পরীক্ষার পরেও প্রশান্তিময় জীবন যাপনের জন্য, কিংবা জীবনের সমস্ত কৃত পাপ থেকে ক্ষমা লাভের জন্য মর্যাদাপূর্ণ এই তাহাজ্জুদের নামাজকে আমরা কাজে লাগাতে পারি। তাহাজ্জুদের নামাজকে বলা হয় শরফুল মুমিন বা মুমিনের সম্মান। তাহাজ্জুদের নামাজ হল ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ। নিঃসন্দেহে 5 ওয়াক্ত ফরজ নামাজ, রোজা রাখা, হাজ, তাহাজ্জুদ ইত্যাদি শারীরিক ইবাদতগুলো যথাসময়ে পালন করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তবে এই পরিশ্রমের প্রতিদান স্বরূপ আল্লাহ আমাদের আত্মিক প্রশান্তি দান করেন, যা তার পক্ষ থেকে আমাদের জন্য এই দুনিয়ায় এক বিশাল উপহার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, ইসলাম হলো সহজ দিন। এই সহজতা আসলে কোথায়? এই বিষয়টি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ চমৎকারভাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কিয়ামতের ভয়ানক সময়ে যখন সূর্য থাকবে মাথার 1 হাত উপরে, একটা দিন হবে 50,000 বছরের সমান। ঠিক সেই বিভীষিকাময় দিনগুলোতে ইসলাম আমাদের কাছে সহজ হয়ে এসে ধরা দেবে। যে নামাজ আদায় করতে আমাদের কষ্ট হয়েছে, যে রোজায় আমরা পিপাসার্থ হয়েছি, বিনিদ্র রজনী কাটিয়েছি মহান প্রভুর ক্ষমা লাভের আশায়, সেই সব কিছুর প্রতিদান স্বরূপ আল্লাহর ইচ্ছায় আমরা সেদিন তার আরশের ছায়ায় থাকতে পারব। আখিরাতের সেই কঠিন দিন আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সবচেয়ে চমৎকার ব্যাপারটা কি জানেন? সোশ্যাল মিডিয়ার এই যুগে আমাদের জীবনের অনেক কিছুই আজ উন্মুক্ত হয়ে পড়েছে। গোপনে ভালো কাজ করার যে পরিতৃপ্তি, আমরা এখন আর তা উপভোগ করতে পারি না। কিন্তু তাহাজ্জুদের নামাজ আমাদের এই সুযোগটাই করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের নামাজ হলো প্রকাশ্য সাদাকা ও রাতের নামাজ হলো গোপন সাদাকার মতো। তাই রাতের এই নামাজ আমাদের মুনাফিক হওয়া থেকেও মুক্তি প্রদান করে। তাহাজ্জুদ নামাজের বরকতময় সময় হলো রাতের শেষ তৃতীয়াংশ। অন্তত ফরজের 10 মিনিট আগে উঠে এই নামাজ আদায় করে আমরা পরিপূর্ণ বরকত লাভ করতে পারি। এই নামাজ আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। মাত্র 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমেও আমরা আল্লাহর নৈকট্যশীল বান্দাতে পরিণত হতে পারি। আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون। অর্থাৎ রাতের বেশিরভাগ সময় ইবাদতে কাটানোর পরও যারা আমলের জন্য অহংকার বোধ করে না, বরং না জানি ইবাদতের মধ্যে কত ভুল ত্রুটি হয়ে গেছে, এই চিন্তা যাদের ভেতর কাজ করে, ফলে তারা বিনীত হয়ে আল্লাহর নিকট কাকুতি মিনতি সহকারে তাওবা ইস্তেগফার করে। আল্লাহ এই আয়াতে সেসব মুহসিন বান্দাদের উত্তম পরিণতি সম্পর্কে বলেছেন। তাহাজ্জুদের নামাজ যদি মিস হয়েও যায়, তবু আমরা যেন মুত্তাকিদের মতো
ফজরের আগ মুহূর্তে আল্লাহর নিকট ক্ষমা চাইতে ইস্তেগফার করতে না ভুলি। সবাই যখন ঘুমে বিভোর থাকে, সেই নিশ্চুপ অন্ধকার সময়ে আমরা যখন আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় তাঁর ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহ যেন তখন আমাদেরকেই উদ্দেশ্য করে বলেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাতের নির্জনতায় প্রশংসা, পবিত্রতা ও মহিমাময়তার ঘোষণা দিয়ে ভয় ও আশার সাথে ডাকে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার। গোপন আমলের এই অতিশয় গোপন সারপ্রাইজ প্রসঙ্গে একই সূরার পরের আয়াতে আল্লাহ বলেন, কেউ জানে না তার কৃতকর্মের জন্য কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত আছে। সৎকর্মশীল বান্দাদের জন্য আল্লাহ তাআলার অদৃশ্য ভাণ্ডারে যেসব নিয়ামত লুকানো আছে, তা তো আমাদের কল্পনার বাইরে। সেই মহাপুরস্কার লাভের জন্য, সর্বোৎকৃষ্ট পরিণামের অধিকারী হওয়ার জন্য আমরা নিজেদের যোগ্য করে তুলছি তো? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও মুকররবিন মুহসিনিন বান্দাদের দলে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন।